গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ভোটের দিন ঘোষণা হয়নি, প্রার্থীকে ঠিক হয়নি, দেয়াল লিখন নিয়ে তৃণমূল ও বিজেপির দ্বন্দ্ব। চুঁচুড়া বিধানসভার এলাকায় জোর কদমে দেয়াল লেখা শুরু করেছে তৃণমূলের বর্তমান বিধায়ক অসিত মজুমদার জানান, চুঁচুড়া বিধানসভার 7টি পঞ্চায়েত, একটি পুরসভায় দেয়াল লেখা চলছে। দেয়াল দখল আগেই হয়েছে, এবার চলছে দেয়াল লেখা। তবে দেয়ালের কোনো প্রার্থীর নাম লেখা হচ্ছে না। দল যাকে প্রার্থী করবে তার নাম লিখে দেয়া হবে। চুঁচুড়া তৃণমূলের অনেকের নাম ভাসছে প্রার্থী হিসেবে। আমার বিধানসভায় কোলবার, রাজার, সুগন্ধা, দেবানন্দপুর, ব্যান্ডেল, কোদালিয়া, কোদালিয়া 2 এবং 1 থেকে 30 নম্বর ওয়ার্ড। দেয়াল দখল তো সব জায়গায় হয়েই গেছে, দেয়াল লেখার কাজও চালু হয়ে গেছে। আমরা দলের প্রতীক, প্রার্থী যেই হোক, পরে আমরা প্রার্থীর নাম লিখব। প্রতীক দিয়ে এই চিহ্নে ভোট দেয়া হোক, এটা শুরু হয়েছে। এরপরে আমরা ধাপে ধাপে বড় দেয়াল, আমাদের দলের স্লোগান, দলের কর্মসূচি, সেগুলো দেয়ালে লেখা চালু করব। এখনো তো দিনক্ষণ ঠিক হয়নি, কবে নির্বাচন হতে পারে তার কোনো আভাস নেই। অন্যদিকে বিজেপি নেতা স্বপন পালের দাবি, দেয়াল লিখে লাভ হবে না, মানুষের মনে লেখা হয়ে গেছে, এবার বিজেপি সরকার। না, কারণ মানুষের হৃদয়ে দেয়াল লেখন হয়ে গেছে যে তারা বিজেপিকে এবার ভোট দেবে। তাই স্বাভাবিকভাবেই ওরা যতই দেয়াল লিখন করুক, টিএমসি সরকার এবার বিসর্জন হবেই। এবং সবথেকে বড় কথা যে আজকে এই সরকার কি করছে, মানুষদেরকে সব লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। এর আগে নোটবন্দির সময় বলেছিল যে সাধারণ মানুষকে নাকি লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আজকে তারা কি করছে, সব ভাতা দিয়ে যুব সমাজ, ছাত্র সমাজকে, শিক্ষিত সমাজকে পঙ্গু করে দিচ্ছে। বাংলার মানুষ দেখছে এবং এর জবাব আগামী বিধানসভায় দেবে। আপনার নাম আছে? স্বপন পাল, বিজেপি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। অনলাইন ডেলিভারি বয়দের বিক্ষোভ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যারাকপুর শ্যামনগরে। শ্যামনগর পিনকল এলাকায় একটি অনলাইন ডেলিভারি সংস্থা রয়েছে, যেখানে প্রায় 70 জন যুবক কাজ করে, কিন্তু তাদের দাবি তারা কাজ করেও সঠিকভাবে পারিশ্রমিক পাচ্ছে না। অবিলম্বে তাদের পারিশ্রমিক সঠিক করার দাবিতে তারা সমস্ত রকম কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। যতক্ষণ না তাদের পারিশ্রমিক মানা হবে, ততক্ষণ তারা কর্মবিরতি চালিয়ে যাবে বলে জানিয়েছেন তারা। সমস্যা হচ্ছে, আমরা এখানে স্টোরটা ওপেন হয়েছে গত 2 মাস হতে চলেছে, এখানে স্টোরটা ওপেন হয়েছে। তো আমরা এখানে আগে আমাদের এখানে একটা মিনিমাম একটা এমজি দেওয়া হতো। এখন হচ্ছে কি, আমাদের এত ছেলেপেলে এখানে রয়েছে, 50টা ছেলেপেলে আছে, তো সেখানে আমাদের কারোর কোনো আর্নিং হচ্ছে না। আমরা দিনের পর দিন 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করছি, সেখানে আমাদের আর্নিং কত হচ্ছে? 200 টাকা, 300 টাকা, 400 টাকা আর্নিং হচ্ছে। ম্যাক্সিমাম 500 টাকা হচ্ছে, তার মধ্যে গাড়ির তেল চলে যাচ্ছে কত? 300 টাকা তেল, 300 টাকা চলে যাচ্ছে আমাদের, খালি পেট্রোল চলে যাচ্ছে। তো আমাদের এখানে এত ছেলে পেলে কেউ কোনো আর্নিং হচ্ছে না। তারপরে নতুন ছেলে তো নিয়ে যাচ্ছে, রিকোয়ার্ডিং হয়ে যাচ্ছে, এখানে দিনের পর দিন ছেলে পেলে নিয়ে যাচ্ছে। তো আমরা এতদিন ধরে যে কাজ করছি এখানে, স্টোর থেকে প্রথম থেকে কাজ করে আসছি, তো সেই হিসাবে বাকি যত স্টোর আছে সেই স্টোর থেকে আমাদের এখানে আর্নিং একদমই কম। প্রথমত ইনসেন্টিভ কম, আমাদের ডিস্টেন্স পেয়ে আমরা যদি একটা 5 কিলোমিটার যাই, 5 কিলোমিটার গিয়ে আমরা একটা অর্ডার কত পাই? 40 টাকা 45 টাকা একটা অর্ডারে পাই। আমাদের 5 কিলোমিটার রিটার্ন আসতে হয়, স্টোরে আবার রিটার্ন আসতে হয়। তো সেই হিসাবে আমাদের কোনো আর্নিং এখানে একদমই হচ্ছে না। তারপরে আবার যদি কোনো আমরা 5 কিলোমিটার অর্ডার নিয়ে গেলাম, অর্ডারটা বাই চান্স ক্যান্সেল হয়ে গেলে আমাদের কত ধরিয়ে দেবে? 10 টাকা। কি লাভ? পরিষ্কার কথা, আমরা 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে যাচ্ছি। কাজ করছেন? আমরা যেখানে আমরা 2021 থেকে কাজ করছি, জোম্যাটো, ব্লিঙ্কিট সব করে বসে রয়েছি। এখন এখানে জয়েন করলাম। ঠিক আছে, আশা করছেন এই সমস্যার সমাধান হবে? হ্যাঁ, সমস্যার সমাধান না হলে তো স্ট্রাইক হবে। পরিষ্কার কথা। স্ট্রাইক করবে? হ্যাঁ, কতদিনের জন্য? যতদিন অন্য জায়গায় চলে যাব, না দিলে অন্য জায়গায় যাব, আমাদের তো কোনো হিসাব নেই। আপনার নাম? বিজয় দাস। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। ত্রিবেণীর কুম্ভমেলার সমাপ্তির দিন আগত সাধু সন্তদের কম্বল বিতরণ হিউম্যান রাইটসের সভাপতি মলয় মজুমদারের। সমাপ্ত হলো ত্রিবেণীর কুম্ভ মেলা। ত্রিবেণীর কুম্ভ মেলাকে বলা হয় মুক্তকেশী মেলা। দূর দূরান্ত থেকে সাধুরা আসেন, আখড়ায় রাত্রি যাপন করেন।
রাজ্যে রাজ্যপাল থেকে মন্ত্রীরা আসেন এই কুম্ভ মেলায়। মেলার শেষ দিনে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটসের সভাপতি মলয় মজুমদার। মলয় বাবু সাধুদের কম্বল বিতরণ করে শ্রদ্ধা জানিয়ে বলেন, আমরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আনন্দ বাংলা ফাউন্ডেশনের তরফ থেকে আমার বাঁশবেড়িয়ার প্রেসিডেন্ট প্রেম দা, আমার ত্রিবেণীর প্রেসিডেন্ট নারায়ণ দা, আমাদের সারা বেঙ্গলের যিনি কালচারাল সেলের যিনি প্রেসিডেন্ট এই নারুদা, আমরা সবাই মিলে আমরা আজকে এই সাধুদের সাধ্যমতো কম্বল দান করলাম। আপনারা আমাদের আশীর্বাদ করবেন যেন সামনের বার আরো বেশি বেশি করে সাধুদের সেবা করতে পারি। ধন্যবাদ, নমস্কার, জয় সাধু সাধু। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যারাকপুরে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাভবনে স্বামী বিবেকানন্দের মূর্তি উদ্বোধন করলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। ব্যারাকপুর 20 নম্বর রিভারসাইড রোডে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাভবন গোপাল গোবিন্দ একাডেমিতে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। মূর্তি উন্মোচনের পর সঞ্জয় শেঠ বলেন, আজ সারা দেশে মহাদেবের শিবরাত্রি উদযাপন হচ্ছে। তখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা সংকল্প নিয়েছেন সেই সংকল্প সম্পন্ন হোক। बहुत पावन दिन है जब देश देवों के देव महादेव शिवरात्रि का पावन दिन मना रहा है। भोले बाबा शंकर से ये आशीर्वाद मांग रहे, भोले बाबा आशीर्वाद दो, देश इसी तरक्की के रास्ते पर अग्रसर हो।
देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जो संकल्प है 2047, वो संकल्प पूरा हो और स्वामी विवेकानंद जिनकी प्रेरणा और उस प्रेरणा से लगातार नरेंद्र से नरेंद्र, स्वामी विवेकानंद ने कहा था कि देश 100 युवा दे, हम भारत बदल देंगे। आज भारत बदल गया। ব্যুরো রিপোর্ট হুগলি আপডেট। পুলওয়ামা শহীদদের শ্রদ্ধা জানিয়ে চাঁদদানি 6 নম্বর ওয়ার্ডের রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। পুলওয়ামায় শহীদ ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়ে চাঁদদানি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিতেন্দ্র সিং এর উদ্যোগে পলতাঘাটে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গোয়েল, ভদ্রেশ্বরের চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী, প্রকাশ গোস্বামী সহ অন্যান্যরা। বিশিষ্ট ব্যক্তিগণ 100 জনের বেশি মানুষ রক্তদান করতে এগিয়ে আসেন বলে কাউন্সিলর জিতেন্দ্র সিং বলেন। এই ব্লাড ডোনেশন ক্যাম্প যে আমরা আজকে করছি, পুলওয়ামা যে ঘটনা হয়েছিল, আমাদের জওয়ান শহীদ হয়েছিল, ওনাদের জন্যে, আর যত আজ অবধি আমার দেশে সৈনিক শহীদ হয়েছে তাদের সংবর্ধনাতে আমরা এই ব্লাড আত্মা শান্তি করার জন্য, তাদের আত্মা শান্তি হোক। আমাদের বীর জওয়ান, লড়াকু জওয়ান আর যেন শহীদ না হয়ে দেশে রক্ষা করুন। আচ্ছা, এই রক্তদান যে শিবির করেছে, এটা কি সমস্ত মানুষের, সমস্ত জাতি ধর্মের লোকের জন্য? হ্যাঁ, এ সবার জন্য করা আছে। এখানে কোনো পার্টি বিশেষতা নয়, কোনো মানুষ বিশেষতা নয়, এখানে হিন্দু মুসলিম। ব্যুরো রিপোর্ট হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।